হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা চিরদিনই তুমি যে আমার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তার টিআরপি নিয়ে কথা বলবো। হ্যাঁ, টিআরপি এই সপ্তাহে যেটা এসেছে সেটা প্রচণ্ড হতাশাজনক টিআরপি। আমি প্রথম দিকে বলছিলাম টিআরপিটা তাও ঠিকঠাক আছে, কিন্তু টিআরপি যেভাবে প্রতিদিন কমছে তাতে কিন্তু এই সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে আবারও একটা প্রশ্ন উঠছে। কারণ চ্যানেল বা বড় প্ল্যাটফর্মগুলো কিন্তু সিরিয়াল তৈরি করে বিকজ অফ টিআরপি। যে সিরিয়ালের টিআরপি ডাউন হতে থাকে বা যে সিরিয়াল টিআরপি সেরকম পায় না, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই বন্ধ হয়ে যায়। এবং টিআরপি কত এসেছে এই সপ্তাহে তোমাদেরকে পার্টিকুলারলি জানাবো আজকের এই ভিডিওতে। এবং 1 থেকে 10-এর মধ্যে এই ধারাবাহিকটা অর্থাৎ চিরদিনই তুমি যে আমার কত নম্বর স্থানে রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করছি, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এবং এই যে টিআরপি ডাউন, গোটা ভিডিওটা দেখার পর তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগে তোমাদেরকে বলি এই ধারাবাহিকটি কত নম্বর স্থানে রয়েছে। 8ম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার। এই সপ্তাহের টিআরপি রিপোর্ট অনুযায়ী ধারাবাহিকটি পেয়েছে 5.9 রেটিং, যার জেরে ধারাবাহিকটি জায়গা করে নিয়েছে 8ম স্থানে। উল্লেখ্য, এতদিন ধরে ধারাবাহিকটি নিয়ে তৈরি হওয়া হাইপ এবং অনলাইন জনপ্রিয়তার তুলনায় এই ফলাফল অনেকের কাছেই অপ্রত্যাশিত। এটা বলা হচ্ছে 5.9, আমি একটা খবরের জায়গা থেকে পেলাম যে এই টিআরপিটা এসেছে এবং টিআরপি রেটিং হচ্ছে 8ম স্থানে। এবার এটা কি ভালো সাইন না খারাপ সাইন? দেখো, এটার কারণ হচ্ছে তোমরা যাই বলো না কেন দিতিপ্রিয়া রায়। কেন? কারণ অনেক দর্শক কিন্তু জিতু দিতিপ্রিয়া এই জুটিটা কিন্তু খুব পছন্দ করতো এবং এই জুটিটাকে স্পেশালি দেখবে বলে এই ধারাবাহিকটা দেখতো। এবার ধারাবাহিকটা আমরা দেখছি দিতিপ্রিয়া রায় ছেড়ে যাওয়ার পরও টিআরপি কিন্তু সেই লেভেলে নামেনি বিকজ অফ সিরিয়ালটাকে নিয়ে কিন্তু তখন কন্ট্রোভার্সি চলছিল। দর্শক দেখতে চাইছিল গল্পটা কোন দিকে ফ্লো হবে এবং গল্পতে কি কি নতুন চেঞ্জেস হবে। সেইটার জন্য দিতিপ্রিয়া রায় যখন ধারাবাহিক থেকে বেরিয়ে গেল, টিআরপি কিন্তু কমেনি। তারপরও ধারাবাহিকটাকে নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি চলছিল, টিআরপি মাঝে মধ্যে হাই হচ্ছিল, মাঝে মধ্যে বাড়ছিল। কিন্তু যখনই নতুন নায়িকা এই যে শিরিন পাল সে যুক্ত হলো, তখন টিআরপিতে সামান্য একটা ড্রপ দেখা গেল। তারপর যেটা হলো এই সপ্তাহে একটা হিউজ ড্রপ দেখা গেল, হিউজ। আগের সপ্তাহে সম্ভবত 6 নম্বর স্থানে ছিল এটা, সেখান থেকে 8 নম্বর স্থানে। এবার তোমরা বলতেই পারো 1 থেকে 10-এর মধ্যে তো রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক খারাপ খারাপ ধারাবাহিক বা যে ধারাবাহিকের কোনো স্টোরি নেই, গাঁজাখুরি কিছু ধারাবাহিকও 1 থেকে 5 নম্বর স্থানে অবস্থান করছে। কিন্তু দিতিপ্রিয়া জিতু যেহেতু এই জুটিটা দর্শক দেখতে পাচ্ছে না, অনেক দর্শক কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমি যেটা দেখলাম, কিছু দর্শক দিতিপ্রিয়ার পক্ষে এখনো রয়েছে, তারা এই ধারাবাহিকটাকে কমপ্লিটলি বয়কট করে দিয়েছে। আমি ফেসবুক সহ ইভেন আমার কমেন্ট বক্সও তোমরা দেখতে পারো, যারা দিতিপ্রিয়া রায়ের ফ্যান রয়েছে বা যারা দিতিপ্রিয়া রায়ের জন্য এই ধারাবাহিকটাকে দেখতো, তারা রীতিমতো ধারাবাহিকটাকে বয়কট করে দিয়েছে। জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায় তাদের দুজনের যে অডিয়েন্স ছিল সেটা সম্পূর্ণ 2 ভাগে ভাগ হয়ে গেছে। এবার যারা জিতু কামালের অডিয়েন্স তারা এই ধারাবাহিকটা দেখছে। এবার তোমরা বলতে পারো এই যে ধারাবাহিকে শিরিন পাল যুক্ত হলো, তাহলে কেন ধারাবাহিকটা কমছে? দেখো, এখানে একটা নতুন নায়িকাকে নিয়ে ক্রিটিসিজম করার কোনো মানে হয় না। তার এটা প্রথম কাজ, তার সেই পরিমাণ একটা ফেস ভ্যালু নেই যেটা দিতিপ্রিয়া রায় 4-5টা ধারাবাহিক করেছে বা কিছু ওয়েব সিরিজ করার পর হয়েছে। ঠিক আছে, সুতরাং একটা নতুন নায়িকাকে নিয়ে অকারণে ক্রিটিসিজম করার কোনো মানে হয় না। আজকে শিরিন পাল এই ধারাবাহিকে কাজ করেছে, এবার এই ধারাবাহিকের পর ইন ফিউচার সে যদি আরো 2-3টে ধারাবাহিক করে, তারপর সে যদি ওটিটিতে কাজ করে, তারও একটা ফেস ভ্যালু হবে। সে সম্পূর্ণ নতুনভাবে কিন্তু এসেছে, সুতরাং সে আসা মানে ধারাবাহিকের টিআরপি 1-এ চলে যাবে, 1 নম্বর স্থানে। এটা যারা ভাবছে তারা ভাই সিরিয়াল সিনেমা বা এগুলো নিয়ে বোঝেই না। তাই অকারণে একটা নায়িকাকে অপমান করার কোনো মানে হয় না। আর দিতিপ্রিয়া রায়ের ফ্যানরা অলরেডি এটাকে শুনছি বয়কট করে দিচ্ছে। আমি একটা জিনিসই বলবো, দেখো ধারাবাহিকের টিআরপি কত নম্বরে এলো তার মধ্যে কিন্তু ভালো খারাপ বা ধারাবাহিকের কোয়ালিটি কেমন এটা কিন্তু ম্যাটার করে না। ধারাবাহিক ভালো খারাপ তার গল্প নির্ধারণ করে। এবার আমি একটা কথাই বলছি, যারা জিতু কামালের ফ্যান রয়েছে বা যারা বাংলা সিরিয়াল দেখো, এই ধারাবাহিকটা দেখা একটু বেশি করে শুরু করো। যে
পাইরেসি করে কিন্তু কেউ ওই ধারাবাহিকটা দেখো না। আমি একটা কথাই বলবো, জি5 বা জি বাংলা এই দুটো মাধ্যম ছাড়া, কোনো টেলিগ্রাম হোক, ওয়েবসাইট হোক, থার্ড পার্টি অ্যাপস হোক, এইগুলোর মাধ্যমে কেউ ধারাবাহিকটা দেখো না। যারা দেখো শুধুমাত্র টিভিতে বা জি5-এ হলেই কিন্তু তোমরা দেখো, না তো কিন্তু ধারাবাহিকের টিআরপি ডাউন হতে থাকবে। এবং যারা অলরেডি বয়কট ডেকেছে তাদেরকে আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমি অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, কিন্তু তারা না শুনে জাস্ট বয়কট করে দিয়েছে। এখন ভরসা শুধু বাংলা সিরিয়ালের যারা প্রপার অডিয়েন্স এবং জিতু কামালের ফ্যান বেস, এই দুটোর ওপরই পুরোপুরি দাঁড়িয়ে আছে। তোমরা যদি বেশি করে সিরিয়ালটা দেখো তাহলেই সিরিয়ালটা লং লাস্টিং হবে। আর যদি এরকমভাবে ডে বাই ডে ধারাবাহিকের টিআরপি ডাউন হতে থাকে তাহলে কিন্তু ধারাবাহিকটা চলবে না, এটাই কিন্তু আমার মনে হচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা এখনো কারা কারা ডেলি এই ধারাবাহিকটা দেখো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।